বাড়ির সবার পছন্দের খেয়াল রাখতে রাখতে ভুলেই গিয়েছি নিজের পছন্দ বলেও কিছু আছে। এখন সবার পছন্দই আমার পছন্দ। তা আজকের সেই গল্পটাই বলবো তোমাদের সাথে। তা হাউসওয়াইফদের মানে কি সবার জন্য সবার পছন্দের খেয়াল রাখতে রাখতে সত্যিই নিজেদের কোনো পছন্দর কথা এখন মনেই থাকে না। আগে যেটা নিজে পছন্দ করতাম সেটাই করতাম, কিন্তু এখন সবার পছন্দটাই পছন্দ হিসাবে পছন্দ করে নিয়েছি। কেন সবার জন্য একরকম ফেলে নিজের জন্য আলাদা রকম করে করাটা মোটেও ভালো লাগে না। বিশেষ করে দেখবে সবার জন্য করার ইচ্ছা থাকলেও নিজের জন্য আলাদাভাবে কিছু করতে একদমই কিন্তু ভালো লাগে না। তাই যে সেই গল্পটাই বলবো। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তা ভিডিওটি শুরু করেছিলাম কিন্তু সকালবেলা দেখতেই পেলে রুটি করে নিয়েছি, ফুলকো রুটি। তা রুটি করে নিয়েছে, অলরেডি চাটা মনে হয় দেখেছো তোমরা, হালকা করে দেখা গিয়েছে। তা চাটাও করে নিয়েছে। তো রুটি আর চা দিয়ে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা দুপুরের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি সব মিটে গিয়েছে। মানে দুপুরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করিনি, একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। তা সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা ভেজে নিলাম, ওই ডিমটা একটু ভেজে নিলাম ঝুড়ি করে। ভেজে নেওয়ার পরে এবারে আলুটা ভেজে নেবো। আলু দিয়ে চাউমিন খাওয়াটা আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে, বলতে আমার দেওর, আমার হাজব্যান্ড, ওরা সব আলু দিয়ে পছন্দ করে। কিন্তু আমার আবার আলু দিয়ে খুব একটা পছন্দ না। আমার এমনি ডিম দিয়ে সিম্পলি ভাজা ওইটা বেশি ভালো লাগে, কিন্তু ওই আলু দিয়ে বা দিয়ে আমার অতটা ভালো লাগে না। এবার সবার পছন্দ এক নয়, যে যেটা পছন্দ করে, তাই না? তাই ওরা এটা পছন্দ করে, আমি কিন্তু ওইভাবেই করে দিচ্ছি ওদের জন্য। তাই এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি। এবার এই দেখো আমি অলরেডি কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমটা তো অলরেডি আগেই ভেজে নিয়েছি, তার উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু ওরা এইভাবেই কিন্তু পছন্দ করে, তা আমি করে দিচ্ছি। তা এরকমই হয়, তাই না? হাউসওয়াইফদের নিজের পছন্দ করে যে নিজে যেটা পছন্দ করি সেটা খাস করে বানিয়ে খাবো, সেই রকম কিন্তু আর ভালো লাগে না নিজের জন্য কিছু করতে। ওদের জন্য করে দিলেও কিন্তু নিজের জন্য যে আলাদাভাবে কিছু করব ওটা আর ভালো লাগে না। তো ওদের পছন্দই এখন আমার পছন্দ করে তুলেছি। ওরা যেটা পছন্দ করে যেভাবে খাই আমিও একটু খেয়ে নিই, অসুবিধা হয় না। তা আমি দেখতেই পাচ্ছ একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস দেখবে একটু সাজালে যেন বেশি ভালো লাগে, তাই না? এমনির থেকে যদি একটু সাজিয়ে ভালোভাবে তুমি যদি প্রেজেন্টটা করো বেশি সুন্দর দেখায়। একটা নর্মাল জিনিসে যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে দেখাও বা ভালো প্লেটিংটা করো, তাহলে কিন্তু হেভি দেখতে লাগে। আর এমনি নর্মালভাবে দিলে কিন্তু অতটা ভালো লাগে না। তা ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো। তো লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো। প্রতি ভিডিওতে একই কথা বলতে ভালো লাগে না, কিন্তু কী করব, না বললে আবার কেউ লাইক করতে চায় না, জানো? হয়তো যদি একবার মনে করিয়ে দিই, হয়তো সেই সময় ভিডিওটি দেখতে দেখতে করে নিল, কিন্তু অথচ তার আগে করবেই না, হয়তো দেখতে দেখতে হয়ে গেল। তো এদিকে আমি তোমাদের কিন্তু যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত আসছো, আমি কিন্তু তাদেরকে ফুল সাপোর্ট করে দিয়েছি। ফুল সাপোর্ট করছি। কন্টিনিউ আমাকে প্রতিনিয়ত যারা সুন্দর সুন্দর মেসেজ করছো, আমি তাদের কিন্তু ফুল সাপোর্ট করছি। আমার দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ছোটো কমেন্ট করি আর বড় কমেন্ট করি, আমি কিন্তু তোমাদের ভিডিও ফুল দেখছি। কেন বলো তো? তোমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছ, একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট সেটা তো আমি জানি। এবার তোমাদের কষ্টের পরিশ্রমের দামটা, মূল্যটা অন্তত তোমাদের সময়, আমি আমার সময়টা দিয়ে অন্তত তোমাদের পরিশ্রমের মূল্যটা দিতে চাইছি। তোমরা অনেকটা পরিশ্রম করছো, যদি আমি তোমাদের ভিডিওটি না দেখে তাহলে কি তোমরা ওই পরিশ্রমের মূল্যটা পাবে না। ওই জন্য তোমাদের পরিশ্রমের মূল্য হিসাবে আমার সময়টা তোমাদের দিচ্ছি। তোমাদের ভিডিওগুলো ফুলও ওয়াচ করছি। আর এদিকে রাত্রিরে খিচুড়ি করছি, দেখতেই পাচ্ছ। নর্মালি যেরকম খিচুড়ি করে ডালে চালে ঘষে বলতে পারো, আলু ডাল চাল সব কিছু মশলা দিয়ে ঘষে তার সোয়াবিনের খিচুড়ি করছি, জানো তো? তা ওইটা কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। এইভাবে নর্মাল হিসাবে যদি নর্মালভাবেও খিচুড়ি করা যায়, কিন্তু খিচুড়ি কিন্তু টেস্টটা ভালো হয়। এইভাবে খিচুড়িটা পছন্দও করে আমাদের বাড়ির সবাই, তাই কোনো অসুবিধা হয় না, এইভাবেই করে নিচ্ছে।
দেখতেই পাচ্ছ। আর যারা আমার ভিডিওতে প্রথমবার এসেছো, আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে তুমিও একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আশা করি ভালো লাগবে, আমিও কিন্তু তোমাদের সাথে থাকবো, এদিক থেকে নিশ্চিন্তায় থাকতে পারো। কারণ আমরা যদি সবাইকে সময় না দিই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই এদিকে দেখতেই পাচ্ছ খিচুড়িটা অলরেডি রেডি করে নিয়েছি, সোয়াবিনও কিন্তু অলরেডি ধুয়ে দিয়েছি, এবার বসিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।